এখন দেখুন আমরা আমাদের বুকের সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বুকে 4.8 এর 3 নাম্বার একটা ম্যাথ দেখব। এখানে দেখেন উল্লেখ করেনি তারা যে ট্রান্সমিশন লাইনের প্রতি ফেজের রেজিস্ট্যান্স ও রিঅ্যাকট্যান্স আছে কত। এটা ট্রান্সমিশন লাইন প্রতি ফেজের রেজিস্ট্যান্স ও রিঅ্যাকট্যান্স আছে, একটা রেজিস্ট্যান্স এত এবং রিঅ্যাকট্যান্স আছে কত 4 ওহম। ট্রান্সফরমারের রেটিং বলতেছে কত 5 MVA এবং এত MVA এত রিঅ্যাক্টর বিশিষ্ট একটা অল্টারনেটর বলতেছে এই অল্টারনেটর রেটিং হচ্ছে এত, পাওয়ার সরবরাহ দিচ্ছে। বাসবারের সাথে ট্রান্সফরমারের মাধ্যমে অর্থাৎ বাসবারের সাথে ট্রান্সফরমারের মাধ্যমে 3 ফেজ এত কিলোভোল্ট ট্রান্সমিশন লাইন সংযুক্ত আছে। এই ট্রান্সমিশন লাইনটা কত এত কিলোভোল্ট প্রান্তে কি আছে সংযুক্ত আছে। ট্রান্সমিশন লাইনের লোড প্রান্তে শর্ট সার্কিট হলে অর্থাৎ এর লোডে যদি শর্ট সার্কিট বা সিমেট্রিক্যাল ফল্ট সংঘটিত হলে শর্ট সার্কিট কারেন্ট বা শর্ট সার্কিট এমভিএ নির্ণয় করো। তো এখন দেখুন তারা কি বলছে যে বাসবারের সাথে ট্রান্সফরমারের মাধ্যমে 3 ফেজ এত কিলোভোল্ট ট্রান্সমিশন লাইন সংযুক্ত আছে। বলতেছে এই যে ট্রান্সমিশন লাইনটা সেটা হচ্ছে কত 10 কিলোভোল্ট। ওকে, ট্রান্সমিশন লাইন যদি 10 কিলোভোল্ট হয় তাহলে এখানে আমার কত সেটা তারা এখানে উল্লেখ করে নাই। তো আসলে দেখুন এখানে তারা যে ম্যাথের যে সিস্টেম কোয়ালিটিতে তারা নির্ণয় করছে, যেহেতু আমাদের এখানে একটা বেসিক জিনিস জানতে হবে, যেহেতু যদি এগুলোর ভোল্টেজ রেটিং দেয়া না থাকে তাহলে ধরে নিব যে ভোল্টেজের পার ইউনিট সমান কত 1, ভোল্টেজের পার ইউনিট কত 1, অর্থাৎ ভোল্টেজ পার ইউনিট বলতে আমি এটা বুঝাচ্ছি যে অ্যাকচুয়াল ভ্যালু ভাগ বেস ভ্যালু। তাই অ্যাকচুয়াল ভ্যালুও যদি আমার 10 ধরি, বেস ভ্যালুও আমার 10, তার মানে কত আর পার ইউনিট 1। তো ধরলাম এটা আমার পার ইউনিট যদি 1 হয় তাহলে এখানে আমি 10 ধরলাম। তো 10 ধরলে এখানকার 10 যদি ধরি তাহলে ওল্ড ভাগ নিউ কেটে গেলে কি হচ্ছে যে এরকম দেখেন এক্স পার ইউনিট সমান দেখুন এটার ক্ষেত্রে দেখুন এক্স পার ইউনিট কত আসে। জেনারেটরের ক্ষেত্রে দেখুন যে আছে কত 10, অর্থাৎ 0.1 গুণন নিউ ধরলাম আমি, বেস এমভি আমার নিউ কত নিউ ধরছি আমি 10ই ধরছি। তো আমার ওল্ডও আছে কত 10। ওকে, এখন আমার ভোল্টেজের ক্ষেত্রে দেখুন ভোল্টেজ ক্ষেত্রে 10 কিলোভোল্ট এবং আছেও 10 কিলোভোল্ট। কেননা উল্লেখ না থাকলে পার ইউনিট সবসময় 1 ধরতে হয়, ভোল্টেজ পার ইউনিট 1 ধরতে হয়। তো এটার সাথে এটা যদি অ্যাকচুয়াল এবং বেস দুইটাই কাটা যায় তাহলে 1 হচ্ছে, তার মানে আমার বেস কত ধরছি আমি 10 ধরতেছি এবং অ্যাকচুয়াল থাকেছে আমার কত 10। তো অ্যাকচুয়াল যদি আমার 10 থাকে, অ্যাকচুয়াল যদি আমার 10 থাকে এবং এটাও যদি আমার 10ই থাকে, তার মানে আমি 10ই পাচ্ছি। তার মানে এটা দেখাচ্ছে কি আমার রেশিও এটার 1, এটা রেশিও কি 1, যে 10ই পায়, অর্থাৎ যা আছে তাই পাচ্ছে। সেক্ষেত্রে দেখুন এক্স এটা গেল এক্স। এখন আমরা এটার যদি রিঅ্যাকট্যান্স নির্ণয় করি, এটার ক্ষেত্রে তখন এগুলো সব কাটা যায়, তো 0.1% অর্থাৎ 10% যেটা বলি আমি। তাহলে এবার ট্রান্সফরমার পার ইউনিট কত, ট্রান্সফরমার পার ইউনিট হচ্ছে কত, সেটা হচ্ছে 0.05 গুণন ওল্ট হচ্ছে কত আমার নিউ আমি কত ধরছি 10 MVA, ওল্ট কত 5 MVA। এখন আমি ট্রান্সফরমার আউটপুট নিব না ইনপুট নিব, আউটপুট নেই আর ইনপুট নেই, কত 10 কিলোভোল্ট। তাহলে যদি আমি দেই তাহলে দেখুন এটা আসে কত 0.05 গুণন 10 ভাগ 5, 0.1, এখানে আসতে 0.1 পার ইউনিট। এখন এটার ক্ষেত্রে নির্ণয় করব, তাহলে এক্স রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পার ইউনিট কত, রেজিস্ট্যান্সের পার ইউনিট কত অ্যাকচুয়াল ভ্যালু, যেহেতু এটা ওহমে আছে। ওহমের সূত্র আমরা কি জানি, একটা আমরা জানি দুই ধরনের সূত্র আমরা জানি, একটা আছে ওহমিক সূত্র আর একটা জানি পার ইউনিট সূত্র। তো এই পার ইউনিট ওহম দিয়ে পার ইউনিট সূত্র বাড়ি করার সিস্টেম আমরা শিখেছিলাম যে বেস ভাগ অ্যাকচুয়াল যদি করি সেটার ক্যালকুলেশন করলে এটা চলে আসে, আর যখন দুইটা ওল্ট এবং দুইটা নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন এটা চলে আসে। তো এটা আমার কত হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু বেস এমভিএ কত ধরছিলাম 10, কিলোভোল্টও ধরছি কত 10, তার মানে 10 স্কোয়ার, 10 ভাগ 10 গুণন 10, তার মানে আছে কত 0.1 পার ইউনিট। এরপর আসি আবার রিঅ্যাকট্যান্স লোডের ক্ষেত্রে দেখি, রিঅ্যাকট্যান্স পার ইউনিটের ক্ষেত্রে দেখি এটার ট্রান্সমিশন লাইনের এটার পার ইউনিটের ক্ষেত্রে দেখি ওল্ট আছে কত আমার না, এটা ওল্ট না, তো এটা হচ্ছে ওহমে দেওয়া আছে। তাহলে ওহম আছে কত 4, দেখুন এখানে 4, আবার নিউ ধরছি কত 10, ওল্ট আছে কত কিলোভোল্ট 10 কিলোভোল্ট 10 স্কোয়ার,
কেননা এটার প্রমাণ আমি আপনাদের দেখাইছি, এটার প্রমাণ দেখাইছি, এটার প্রমাণ দেখাইছি সূত্রগুলার। আপনারা সূত্রগুলো বারবার দেখে নিন, কেননা এখানে মূলত এই দুইটা সূত্রের ব্যবহার হিউজ। আর এই দুইটা সূত্র ব্যবহার যদি আপনারা ভালোভাবে বুঝে যান তাহলে এই ম্যাথগুলো একটু করতে সহজ হবে। যদিও ম্যাথগুলোর ভিতরে কিছু হালকা প্যাচ আছে বেস ভোল্টেজ নিয়ে, এই বেস ভোল্টেজটা ক্লিয়ার হইতে গেলে আপনাদের এটা কন্টিনিউ চর্চা করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নাই। 0.4, এটা 0.4 পাওয়ার ইউনিট। তাহলে টোটাল পাওয়ার ইউনিট কত আসলো দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা। যদি আমি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম হয় দেখাই তাহলে কীরকম হয় রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা দেখুন। এটা যদি আমার জেনারেটর থাকে তাহলে এখানে একটা রিঅ্যাক্টর আছে, জেনারেটরের ট্রান্সফরমারের একটা রিঅ্যাকট্যান্স আছে, এটা একটা রেজিস্ট্যান্স, তারপর এটা একটা রিঅ্যাকট্যান্স আছে। সে এখানে কি বলছে ফল্ট মানে কি এটার সাথে লেগে গেছে। তাহলে এটার ভ্যালু আছে কত 0.1, তারপরেরটার ভ্যালু আসছে কত, এটাও 0.1, এটাও আসছে কত 0.1। 500 দেওয়ার পরে আরেকবার দেখে নিই একটু, 10 গুণন 0.05 ভাগ 5, হ্যাঁ এটা 1। তারপরেরটা আসছে কত, এটাও 1 কেন একটু দেখে নিই, 10 ভাগ 100, হ্যাঁ এটাও 1। তারপরটা 0.4, তার মানে এটাও হচ্ছে কত 0.1 আর এটা 0.4। তাহলে দেখুন যে আমার ফল্ট হয়েছে কোথায়, এইখানে ফল্ট হয়েছে, তার মানে আমার টোটাল রিঅ্যাকট্যান্স এগুলো সিরিজে সংযোগ করা যাবে। তাহলে আর আছে কত 0.1 পার ইউনিট, এক্স পার ইউনিট কত আছে এক্স, তাহলে এটা আর বাদ দিলে থাকেছে কটা 0.4, 0.1, 0.1, তাহলে দেখুন 0.1, তাহলে 0.1 করলে এখানে আসে কত 0.6। এটা জেড পার ইউনিট যদি নির্ণয় করি তাহলে 0.1 প্লাস জে 0.6, এটার ইম্পিডেন্স চলে আসবে জেনারেটরের জন্য। তাহলে সব আমার শেষ। এখন দেখেন বলছে এখানে যে ফল্ট সংঘটিত হলে, এই প্রশ্নের মধ্যে দেখুন ট্রান্সমিশন লাইনের লোড প্রান্তে শর্ট সার্কিট ফল্ট বা সিমেট্রিক্যাল ফল্ট সংঘটিত হলে শর্ট সার্কিট কারেন্ট বা শর্ট সার্কিট কেভিএ নির্ণয় করো। তো আমরা শর্ট সার্কিট কারেন্টের সূত্র কি জানি, শর্ট সার্কিট কারেন্ট সমান আই ফুল লোড কারেন্ট গুণন আই ফুল লোড কারেন্ট, যেহেতু আমি পার ইউনিট দিয়ে করব তাহলে এক্স পার ইউনিট টোটাল পার ইউনিট, তাহলে টোটাল পার ইউনিট কত আই ফুল লোড, টোটাল পার ইউনিট হচ্ছে আমার টোটাল পার ইউনিট যদি হয় কত, তাহলে ইম্পিডেন্স আসতেছে কত ইম্পিডেন্স, তাহলে এখান থেকে তো আমাকে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করতে হবে। তাহলে ইম্পিডেন্স হচ্ছে এখানে এক্স পার ইউনিট বলতে আমার টোটাল পার ইউনিট বলতে বোঝাচ্ছে, যেহেতু এখানে রেজিস্ট্যান্সও আছে দেখেন আর এখানে রিঅ্যাকট্যান্সও আছে, তো রিঅ্যাকট্যান্স অর্থাৎ রেজিস্ট্যান্স কত 0.1 এবং রিঅ্যাকট্যান্স হচ্ছে কত, তাহলে রিঅ্যাকট্যান্স 4.4, 0.1 অর্থাৎ 0.6, অর্থাৎ 0.6 জে 0.6। এখন দেখুন এখানে তাহলে ফুল লোড কারেন্ট কি হবে, অর্থাৎ আই ফুল লোড কারেন্ট সমান আমি বেস কত ধরছিলাম, বেস ধরছিলাম 10 MVA, আবার ভোল্টেজের বেস ধরছি কত 10, যেহেতু আমার পার ইউনিট ভোল্টেজ, যেহেতু এটার দুটার মধ্যে দেখেন দুটার মধ্যে এটার মধ্যে ভোল্টেজ রেটিং দেওয়া নাই, এটার মধ্যে ভোল্টেজ রেটিং দেওয়া নাই, অথচ ট্রান্সমিশন লাইনে সে 10 কিলোভোল্ট আছে, তাহলে যদি নেওয়া না থাকে তাহলে আমার পার ইউনিট তো 1 ধরা যায়, অ্যাকচুয়াল ভাগ বেস, অর্থাৎ অ্যাকচুয়াল যদি 10 ধরি বেস যদি 10 ধরি, দেখেন 1 আসতেছে। তাহলে এটার উপর ডিপেন্ড, আমি মূলত এটা 10 ধরতেছি কেন, আপনি তো বলতেন যে 5, 6, 7 এগুলো না ধরলাম, আবার আপনি 10 ধরলেন কেন, আসলে 10 ধরেছি এই কারণে যে এখানে যেহেতু 10 আছে, 10-এর সুবিধার্থে আমিও এটা 10 করে এইখানে যে ইয়াটা আছে, এটা যে ট্রান্সফরমারটা আছে ট্রান্সফরমার রেশিও 1 করছি, ওই হিসেবে আর কি ক্যালকুলেশন করে করতেছি। তো দেখুন এখানে হচ্ছে ফুল লোড কারেন্ট কত তাহলে আসতেছে, ফুল লোড কারেন্ট ফুল লোডের আমরা ইয়াটা কি জানি যে MVA বেস √3 গুণন কিলোভোল্ট বেস, যেহেতু আমি বেসের কারেন্টই নির্ণয় করতেছি, এদের ফুল লোড কারেন্ট মানে এটাই তো তার বেস কারেন্ট, অর্থাৎ তার যে বেস ভোল্টেজ ইয়া আছে বেস অনুযায়ী যে কারেন্ট আছে, তার মানে বেস এখানে কত, বেস আমি ধরছি কত 10 মানে 1000 √3 কিলো, এটা হলো কেভি আসলো, √3 কিলোভোল্ট হচ্ছে কত 11, তাহলে এখানকার কেভি আর এখানে কেভি কাটা গেলে তাহলে উপরে থাকছে খালি কেভি এর মধ্যে এ থাকছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে একক এ চলে আসতেছে, এই জন্য মূলত এটাকে 1000 নিলাম, কেননা এখানে এমভি আছে 10 MVA, তার মানে 10,000 KVA, তাই এর কেভি থাকতেছে, তাহলে এর কেভি কাটা যাচ্ছে, তাহলে এখানে এ থাকতেছে, এ অনুযায়ী তার এম্পিয়ার আসতেছে। তো দেখি এখন
রেজাল্ট আসে কত 10 গুণন 1000 ভাগ √3 গুণন, এখানে আমি ভোল্টেজ কত ধরছিলাম, সরি ভোল্টেজ তো আমি 10 ধরছি, ভোল্টেজ আমি 10 কেভি ধরছি, তো ভোল্টেজ আমার 10 কেভি, 10 557 অর্থাৎ কত 557.35 এম্পিয়ার। তো এখানে আমি এটা ফেলাই দেই, 557.35 এম্পিয়ার ভাগ জেড, জেড এটা রয়েছে ইম্পিডেন্সের রিয়াকশনে ইম্পিডেন্সে প্রকাশ করি, তাহলে 0.1 যোগ 0.6 মানে এটার পোলার ফর্মে নিয়ে আসি, পোলার ফর্মে আনলাম 0.6 আসলো, 0.608, ওই একক ইয়াটা কি আছে সেটা লাগবে না, কোনটা লাগবে না, তাহলে 577.35 ভাগ কত আছে 0.608, তাহলে কত আসতেছে 949.588 কি এম্পিয়ার। এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। এখন প্রশ্নের মধ্যে আবার কি চাইছে, শর্ট সার্কিট কারেন্ট রয়েছে, আবার শর্ট সার্কিট কেভিএ নির্ণয় করতে বলছে, অর্থাৎ শর্ট সার্কিট কেভিএ। আচ্ছা আচ্ছা, শর্ট সার্কিট কেভিএ আমরা তো দুইভাবে নির্ণয় করতে পারি, একটা হচ্ছে কি কেভিএ শর্ট সার্কিট বেস বেস কেভিএ, অর্থাৎ বেস কেভিএ, বেস কেভিএ ভাগ টোটাল ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স কত 6.08, আসলেই কি এটা 6.08 কিনা একবার ট্রাই করে দেখি তো আরেকবার, 0.6 সমান যে, তাহলে দেখুন এটা আমার ঠিক আছে, বেস কেভিএ কত কত আমি জানি 10 এমভিএ, এমভিএ রে কেভিএ করলাম ভাগ 0.608 সমান সমান কত আসে দেখি, 10 গুণন 1000 ভাগ 0.608, তাহলে ক্যালকুলেশন করলে আসে কত 16.447.36, এটা কত আসে কেভিএ, এটা হচ্ছে শর্ট সার্কিট কেভিএ, এই যে শর্ট সার্কিট কেভিএ। এখন এটা তো গেল একভাবে, আপনি আরেকভাবেও নির্ণয় করতে পারেন। তো আমরা সবসময় যেটা আমাদের কাছে সহজ মনে হবে সেই সিস্টেমটাই আমরা করবো, আর আমরা চেষ্টা করব যে কোনো এক নিয়ম করতে, সব নিয়মে যদি আমরা করতে যাই তাহলে একটা এলোমেলো পাকাই দিব, যে আমরা পার ইউনিট যে নিয়মটা শিখতেছি সেটা একুরেট ভাবে শিখবো। শর্ট সার্কিট কারেন্ট যে ফুল লোড কারেন্ট দিয়ে এক্স পার ইউনিট দিয়ে যেটা আমরা করতেছি, কারণ এটার আমি প্রমাণ আপনাদের দেখাইছিলাম, এই সূত্রটার প্রমাণ দেখাইছি, এই সূত্রটার প্রমাণ দেখাইছি, এই সূত্রটার প্রমাণ দেখাইছি, তো এই যে কয়েকটা সূত্র প্রমাণ দেখাইছি এবং এটারও প্রমাণ দেখাইছি, তো এখানে 4টা সূত্রই প্রয়োগ হয়েছে, মূলত এই 4টা সূত্র দিয়ে আপনি চাইলে সব অনেকগুলো ম্যাথ করতে পারবেন এবং ম্যাক্সিমাম ম্যাথই করতে পারবেন আপনি এই 4টা সূত্র দিয়ে। কাজেই অনেকগুলো সূত্র দেখার কোনো দরকার নেই, আপনি দরকার হলে আপনার জ্ঞানের সুবিধার্থে আপনি সবগুলো সূত্র দেখে নিলেন, বাট আপনি এই কয়েকটা সূত্রের উপর খুব জোর দিবেন, তাহলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ম্যাথই আপনি সলভ করতে পারতেছেন। তো এখানে দেখুন এটার সঙ্গে আমরা একটু মিলাই নিই, তারা কত পাইছে আর আমরা কত পাইলাম। তারা এটাই পাইছে কত, শর্ট সার্কিট কেভিএ, শর্ট সার্কিট কেভিএ হচ্ছে 16.439 আর আমারটা 47, ওকে 100% ওকে।